আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি। প্রত্যেকেই আমরা রমজানের সময় খাই ডালের বড়া বা ডালের পেঁয়াজি। আজকে আমি চিকেন পেঁয়াজি বানাবো। চিকেন নিয়েছি কিমা করে, এটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ব্লেন্ডার করিনি বা চাকু দিয়ে ছেঁচে নেইনি। আস্ত থাকলে চিকেন পেঁয়াজিটা খুবই টেস্ট হয়। তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আপনি যতটুকু চিকেন ততটুকু নিলেই টেস্টটা হয় বেশি। এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আর কোনো মশলা এর মধ্যে দরকার নেই। আদা, গরম মশলার এটা কোনো কিছুরই দরকার হবে না। আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, কারণ চিকেনটা যখন ভাজা হবে মুচমুচে রাখার জন্য চালের গুঁড়িটা দেওয়া খুবই জরুরি। যদি চালের গুঁড়ি না থাকে, কর্নফ্লাওয়ার থাকলে সেটা দিয়ে দিবেন। এবং সাথে দিয়ে দিচ্ছি আমি কিছু বেসনটা দিচ্ছি। যদি একটু আঠালো ভাব না হয় তাহলে ভাজা যাবে না, এটা ছেড়ে যাবে, গুঁড়ো আলাদা আলাদা হয়ে যাবে, যার কারণে আঠালো ভাবটা আনার জন্য আমি বেসন দিয়ে দিচ্ছি। এবারে এমনি মাখানো যাবে না, কারণ চিকেনটা আমি আগে ধুয়ে নিয়েছিলাম, পরে কিমা করেছি, এর মধ্যে কোনো পানি নেই, যার কারণে আমি একটু আলগা পানি দিয়ে নিলাম এবং ভালো করে এটা মেখে নিচ্ছি। অনেক সময় আছে না, তরকারি রান্না করলে বারবার কোনো তরকারি রান্না করলে টেস্ট হয়, এবং অনেক কিছু আছে যে তার হাতের মাখানোর মধ্যেই টেস্টটা চলে আসে। এখন আমি আরেক পাশে তেল গরম ছিল আগে থেকে, কারণ আমি অন্যান্য আর অনেক কিছু ভাজাভাজি করেছি, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এত তেল অবশ্য লাগে না এই চিকেন পেঁয়াজিটার জন্য, অল্প তেল হলেই হয়ে যায়। তারপর তেলগুলো ছিল তাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজের আকার করে দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে জালে ভেজে নেবেন এবং খুব সুন্দর একটি কালার আসবে এবং ফ্লেভার আসবে। অনেকে হয়তো ভাবছেন যে কোনো মশলা ছাড়াই এটা কেমন না কেমন লাগবে, কোনো রকম লাগবে না, সবচেয়ে বেশি টেস্ট হবে ভাজা হলে উঠিয়ে নেবেন। দেখুন তৈরি হয়ে